আমরা আশা করব নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আমাদের জনগণের এই দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আমাদের এই স্মারকলিপি কতটুকু বাস্তবসম্মত এবং ন্যায়সঙ্গত তা বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের এই স্মারকলিপি পৌঁছে দেবেন এবং আপনারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশা করি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আমাদের এই বানবাসী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ইতিমধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রয়াস নিয়েছেন, এই জন্য ধন্যবাদ। কিন্তু এই ক্ষুদ্র প্রয়াসে তো হবে না, এটার জন্য আমরা দুইটি প্রস্তাব নিয়ে যাচ্ছি এখন। একটি হচ্ছে স্বল্পকালীন ক্রাশ প্রোগ্রাম করতে হবে, যে করে হোক বিশেষ ব্যবস্থায় এখন যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। এখানকার যত ক্যানেল আছে, খাল আছে, সবগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই ক্যানেল খাল দিয়ে পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না এবং যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটগুলো এত নিচু যে সামান্য পানি হলে এগুলো ডুবে যায়। কাজে এই রাস্তাঘাটগুলো উঁচু করে বানানোর পরিকল্পনা নিতে হবে। ড্রেন সিস্টেম আধুনিকরণ করতে হবে এবং এই ক্যানেলগুলোকে আরো সম্প্রসারিত করে পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত ত্বরান্বিত করতে হবে। এরপর আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে, সংগঠনের কাছে একটি দাবি জানাবো। আজকে আমরা জনগণের কল্যাণের জন্য, জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা চাই নারায়ণগঞ্জের প্রেস, নারায়ণগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জের অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান, সংবাদপত্র সহ সকলের সহযোগিতা চাই, সাহায্য চাই। আপনারা আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে আসবেন। জনগণের কল্যাণে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি।